এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ইযা ইজতামাআ ফি রাজুলিল ওয়াহিদ খায়রুন ওয়া শার, যখন কোনো ব্যক্তির মধ্যে ভালো এবং মন্দ, ও ফুজুর ও তাআ, আনুগত্য এবং অবাধ্যতা, ও সুন্নাহ এবং বিদআত, সুন্নাত এবং বিদআত একসাথে থাকবে কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে, সুন্নাতও আছে বিদআতও আছে, ভালো কাজও আছে, সবকিছু আছে। উনি বলছেন ইস্তাহাক্কা মিনাল মুআলাতি ওয়াস সাওয়াব বিকদরি মা ফিহি মিনাল খায়র, তার মধ্যে যেটুকু ভালো আছে সে অনুযায়ী ততটুকু সে ভালোবাসার পাওয়ার উপযুক্ত। ও ইস্তাহাক্কা মিনাল মুআদাতি ওয়াল ইকাব বিহাসাবি মা ফিহি মিনাশ শার, এবং তার মধ্যে যেটুকু খারাপ আছে সে খারাপটুকু অনুযায়ী সে অপছন্দ বা ঘৃণা পাওয়ার যোগ্য। অর্থাৎ একচেটিয়া ভাবে কোনো হুকুম দেওয়া যাবে না। এরপরে উনি উদাহরণ দিচ্ছেন যে আমাদের কাছে যদি কোনো চোর আসে, মুসলিম চোর চুরি করেছে, এখন তার হাত কাটতে আমরা বাধ্য, অর্থাৎ এমন চুরি করেছে সে যে তার হাত কাটা যাবে, কিন্তু সে অসচ্ছল দরিদ্র চোর, কিন্তু আসলে অসচ্ছল দরিদ্র, তার কিছু নাই। তো উনি বলছেন যে আমরা এখন কি করব? তার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নয়, অসচ্ছল, আবার চুরি করেছে। তো উনি বলছেন যে এই অবস্থায় চুরির অপরাধের কারণে আমরা তার হাত কেটে দিব, কিন্তু সে যেহেতু অসচ্ছল সেজন্য বাইতুল মাল থেকে তাকে আমরা সহযোগিতাও করব।